এভাবে লাউ রান্না করলে খেতে খুব ভালো লাগে। নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। লাউয়ের তো অনেক রকম রান্না করে খাচ্ছেন। খুব সহজ সাধারণ পদ্ধতিতে মাত্র একটি উপকরণ দিয়ে আজকে আমি লাউটা রান্না করব। অসম্ভব সুস্বাদু লাগে খেতে এটা। একবার খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। তা রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা লাউটাকে যতটা পেরেছি মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু লাউ আর ধোয়া যাবে না, তাহলে অনেক জল হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। খুব বেশি তেল লাগে না লাউ রান্না করতে গেলে। ১ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে ফোড়নে দিচ্ছি। আর এখানে আমি ২ টো চেরা কাঁচা পাকা লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। কাঁচা লঙ্কার কালো জিরাটা যখন তৈরি হয়ে গেছে, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে এটাতে। আমি ২ টো বড় সাইজের পেঁয়াজ ঝুরি, ঝুরি করে কুচিয়ে কেটেছিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একেবারে কম আঁচে খুব ভালো করে ভাজতে হবে, যেন পেঁয়াজটা পুড়ে না যায়, অথচ যেন একেবারে নরম হয়ে যায় পেঁয়াজটা। এরকমভাবে পেঁয়াজটাকে যেন গলা, গলা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে যখন নাড়াচাড়া করছি, পেঁয়াজটা আস্তে, আস্তে ভাজছি। পেঁয়াজটা আস্তে, আস্তে বেশ ভালো নরম হয়ে যাচ্ছে। যখন এরকম করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তখন আমি যে লাউটা কেটে রেখেছিলাম, কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়ার পরও আবারও আস্তে, আস্তে নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে, যেন পেঁয়াজটার সঙ্গে লাউটা বেশ ভালোভাবে মিশে যায়। এই রান্নাটা একটা জনপ্রিয় রান্না। আজকে আমি একটু অন্যভাবে করছি। আমি দেখেছি এই রান্নাটা যেদিনই করি আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এত ভালো লাগে এই লাউ রান্নাটা খেতে। বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করছি। এখন কিন্তু আমি নুন দেব না। নুন দেওয়ার আগেই আমি এটাকে ২ থেকে ৩ মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে রাখবো। প্রায় ৩-৪ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি একবার ঢাকাটা খুলে একবার দেখে নেব যে লাউটা কতখানি কমেছে। লাউটাতে এখনও নুন দিইনি, কিন্তু নাড়াচাড়া করে দেখছি লাউটা থেকে বেশ অনেকখানি জল বেরিয়ে গেছে। লাউ রান্নাতে আলাদা করে কোনো জলের প্রয়োজন হয় না। বেশ ভালোভাবে এখন নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো নুন, তাহলে লাউটা থেকে পুরোপুরি জল ছেড়ে দেবে। এখন নুনটা আমি দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরও একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। রান্নার পদ্ধতিটা খুবই সহজ, কিন্তু এইভাবে লাউটা একদিন রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে খেতে যে একবার যদি এইভাবে খান আপনাদের দেখবেন এইভাবে লাউ রান্না করতে ইচ্ছে করবে। নুন দেওয়ার পরেই দেখুন লাউটা থেকে অনেকখানি জল বেরিয়ে গেছে। এখন আমি লাউটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না লাউটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। মাঝারি আঁচে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় ৫ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা খুলে একবার লাউটাকে নাড়াচাড়া করব। লাউটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু লাউটাতে এখনও একটু জল আছে। রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু একটুখানি জল আছে, তাই এটাকে কম আঁচে এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলা করব। মশলা বলতে কিচ্ছু না, মাত্র একটি উপকরণ, সেটা হচ্ছে পোস্ত। গ্যাস অন করে দিয়ে টেবিল চামচে ৩ চামচ পোস্ত দিলাম। কড়াইটা খুব গরম, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তা নাহলে পোস্ত খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এই রান্নাটায় পোস্তর পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পোস্তটা এবার হালকা করে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর ভাজা, ভাজা গন্ধ বেরোবে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এইভাবে লাউ পোস্তটা একদিন করে খেয়ে দেখবেন। যারা লাউ পোস্ত কখনো খাননি বা যারা খেয়েছেন তারা জানেন, অসম্ভব সুস্বাদু হয় খেতে। পোস্তটা বেশ এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে প্রথমে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা পোস্তর কারণে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ঝাল অনুপাতে। আমি এখানে ৩ টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। তবে এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব মিহি করে পোস্তটাকে আবারও পেস্ট করে নেব। পোস্তটা যত বেশি মিহি করে পেস্ট করা হবে, ততই রান্নাটা একেবারে মোলায়েম হবে, দেখতে বা খেতে খুব ভালো লাগবে। পোস্তটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে লাউটা আমি কম আঁচে বসিয়ে রেখেছিলাম। এখন সামান্য পরিমাণে একটুখানি মেথি চিনি দিয়ে দেবো। রান্নাটা একটু মিষ্টি, মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। যে পোস্তটা আমি পেস্ট করে রাখলাম মিক্সিতে, সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে অনেকটা পোস্ত লেগে আছে, তাই সামান্য পরিমাণে একটু জল পরিষ্কার করে ধুয়ে এটাতে মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এত সুন্দর একটা গন্ধ বেরোয় এই পোস্ত একটু ভেজে দিলে। আমি পোস্ত এমনি নরমালি কাঁচা পোস্ত দিয়ে বেটেও করে খেয়েছি, কিন্তু শুকনো কড়ায় যদি একটু পোস্তটা নেড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নাটা ঠিক এরকম মাখো, মাখো করে রাখতে হবে। তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে, ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগবে। ঠিক নামাবার আগে খুব সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এত সুন্দর লাগে এইভাবে রান্নাটা করলে, একদিন করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে এই লাউ পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে
আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।